গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল একবার ঘরটা গুছাই এনেছি। তো ঘর মোটামুটি আমার গুছানি শেষ। তো দেখো, এদিকে সকাল সকাল নিয়ে এসে বাজার। তো বাজার কি মানে বেশি বাজার না, মানে তরকারি থাকা নষ্ট হয়ে যাবে, বাজারটা কমে আনছে। লতি আনছে, লতিটা সুন্দর আছে লতিটি। তো কোয়াশ আনছে আর বেগুন আনছে, মিষ্টি কুমড়ো আনছে, এদিকে আলু পেঁয়াজ। তো এদিকে আমি তরকারি মানে এটা আগের কোয়াশাকটা টুকরো আসলো, এটা রাখলাম। তো এদিকে আলু পেঁয়াজ দিয়ে গুছাই নিতেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখবা। তো ওই যে বাটিটা দেখো, মিক্সচার মেশিনে বাটিটা নষ্ট হয়ে গেছে। তো ওইটা এখানে আমি মানে খুলে রাখছি, মানে অনেক কিছু যন্ত্রপাতিতে এটা ঠিকঠাক করতেছি। কবে জানি ঠিক হয় কোনো ঠিক নাই, না আমি কবে ধরি কবে ঠিক করি। তো ভাবছি আর ঠিক করে লাভ নাই, কিনে নিয়ে আমো। একটা বাটি বাটি আছে, দুইটা বাটি, তার একটা কিনে আনো। তো এদিকে গুছাই নিতেছি। আমার ঘরে কিছু থাকে না থাকে, আলু পেঁয়াজটা থাকতেই হবে বেশি করে। এদিকে দুধের বোতলটা পড়ে গেছে, এটা উঠাই নিতেছি। এদিকে চালের দামটা। তো এদিকে দেখো, মাছ নিয়ে এসে বাজার থেকে, রুই মাছ। এদিকে মাছের তেল, আর এদিকে মাছের ডিম আসিল। তো দেখো, এদিকে বেগুন কাটটা নিছি, মাছের তেল রান্না করুন। তো এদিকে মাছ আমার ধোয়া হয়ে গেছে গা, এদিকে তো মাছটা ধুয়ে গেছে, এদিকে মাছের তেলটা ধোয়া হয়ে গেছে গা, এদিকে মানে মাছের ডিমটা ধোয়া হয়ে গেছে গা। দিয়ে কড়াই বয়ে দিছি। কড়াইটা গরম হলে তেলটা দিয়ে দিব। এদিকে তেলটা দিয়ে দিলাম। তেলটা কম দিব, কারণ মাছের তেল অনেক তেল হয়ে থাকা পরে দিয়ে তোমরা দেখামো অনেকটি তেল হয়েছে। একটু তেল দিছি, কোনো মতো পেঁয়াজটা ভাজা করে নিছে কথা, তারপরে হয়েছে বাকি কথা। তো এদিকে পেঁয়াজগুলি কাটে রাখছিলাম, পেঁয়াজগুলি কাঁচা লঙ্কাগুলি একটু দিয়ে দিছি, দিয়ে ভাজা করতেছি। মানে কোনো মতে মানে একটু তেল দিয়ে ভাজা করতেছি, লাল হলেই সারবো। দেখো, তো মোটামুটি লাল হয়ে আইছে। তো এখন দিয়ে দেবো বেগুনগুলি। লবণটা লাস্টে দিব, নাহলে বেগুনগুলো একদম গলে যাবো গা। তো কে কে মানে মাছের তেল খাওয়া মানে কমেন্টে জানাইও। আমি তো মানে আমি খাই, কিন্তু আমি মানে খাইতে পারি না, অ্যালার্জির প্রবলেম আছে। তো আমার হাজব্যান্ড আমার ছেলে খায়, আমার অনেক ফেভারিট, কিন্তু খাইতে পারি না। এদিকে দিয়ে দিলাম হলুদ। তো কাঁচা গুঁড়া লঙ্কা দিতাম না, কাঁচা লঙ্কা দিছি। গুঁড়া লঙ্কা দিলে ভালো লাগতো না। এদিকে নাড়া নিতেছি। তো ঢাকাটা খুলে দেখি বেগুনটা কত সিদ্ধ হয়েছে। বেগুনটা একটু একটু কালার চেঞ্জ হয়ে আইছে, সিদ্ধ হয়েছে না। মানে লবণ উঠতেছে, লবণ লাস্টে দিমু, সিদ্ধ হয়েছে না। তারপর ঢাকা দিয়ে দিমু। তো এদিকে আবার ঢাকনা খুলে লাইছি, দেখালো কতটুকু সিদ্ধ হয়েছে। তো এখন বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে গা। এখন তেলটা দিয়ে দিন। তো অনেকে অনেক রকম রান্না করে, তো আমি তো এইভাবে করি রান্না। দেখো, এইভাবে রান্না করলে মানে তেলটা মানে তেল না, বেগুনটা মানে শুকনো শুকনো হয়ে যায় না। তো ভিজা ভিজা হইতে ভালো লাগে না খাইতে, দেখতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না। তো এদিকে তেলটা দিয়ে দিলাম, তেলটা দিয়ে লাড়া দিয়ে দিতেছি। একটু পরে দেখবো তেল হয়ে যাবো বেগুনটা। তো আমার ভিডিওগুলো কেমন লাগে আমার কমেন্টে জানাইও। দুই একজন আমার কমেন্ট করছে, তো আমার কমেন্টটি পড়তেও ভালো লাগে। তো এইভাবে কমেন্ট করলে আমি তোমাদের কমেন্টে উত্তর দিব। তো দেখো অবস্থা কীভাবে তেল ছাড়ছে, তোমরা আমি কইছিলাম, ওই দেখো
এখন তো তেলটা তো ঠিক আছে, কিন্তু বেগুনটা মানে বেগুনটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। আস্তে আমি বেগুন তুলে নিতে পারবো, তুলে নিলে তেল লাগবে না, শুকনা হয়ে যাবো, যার কারণে আমি লাস্টে দিই বেগুন, আর সরি তেলটা লাস্টে দিই আর লবণ। তো সবাই দেখো ফাইনালি আমার তেলটা রেডি, কত সুন্দর হয়েছে। তো আজকে রুই মাছ ভাপা করুম। তো দেখো কী কী নিছি, কালো সর্ষে নিয়ে নিছি, কাঁচা লঙ্কা নিয়ে নিছি। তো এদিকে দেখো মাছটা আমি একটু বয়েল করে নিছি, একটু গরম জলের মধ্যে লেবু ফালাইয়া, তারপরে মাছটা একটু বয়েল করছি, বেশি বললে ভাঙ্গা যাবে, তখন রান্না করুন। তো এদিকে দেখো আমার সর্ষে বাটা হয়ে, তো এখন মাছটা বোয়ামো। তো আগে আমি মাছ টিফিন কার্ডেও নিছি, টিফিন কার্ডের মধ্যে মাছটি নিয়ে নিছি, বয়েল মাছটি। তো দেখো কীভাবে রান্না করি আমি, মানে অনেক টেস্ট হয়েছে, মানে কালারটা এত সুন্দর হয়েছে, কিন্তু আমি তোমার মানে কালারটা পুরোটা দেখাইতে পারতেছি না, ক্যামেরা ক্লিয়ার আইতেছে না, কিন্তু কালারটা অরিজিনাল কালারটা তোমরা দেখো, তোমরা বুঝতে হইলে কালারটা এত সুন্দর হয়েছে। তো এদিকে দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট। তো আমি মিক্সচার মেশিনে করি না, সর্ষে ভাল লাগে না খাইতে, দেখতেও ভালো লাগে না, এলাকা আমি পাটাতে বাইটটা আনছি। সব কাঁচা, সব মানে হলুদ শসা নাই আমার ঘরে, শেষ হয়েছে, তাহলে কালো কালারের শসা দিছি। তো দিয়ে দিলাম হলুদ। লেবু দিয়ে বয়েল করলে কি হয়, মানে মাছের যেটা গন্ধ থাকে ওই গন্ধটা থাকে না, মানে একদম মাছটা অনেক ভালো লাগে, মানে কোনো মাছটার মধ্যে কোনো গন্ধ করে না, মানে অনেক ভালো লাগে মাছটা খাইতে, একদম মাছ মানে অন্য অন্য মাছের মতো টেস্টটাই। তো লবণ দিয়ে দিলাম। তো এখন হালকা হালকা মাখা নেব, বেশি আবার মাখলে, বেশি করলে আবার ভেঙে দেবো মাছগুলি। তোমার রান্নাটা কেমন হয়েছে আমার কমেন্টে জানাই, মাছের তেলটা মাছটা কেমন হয়েছে। এদিকে কাঁচা তেল দিয়ে দিছি, একটু বেশি দিতাম না, সরষাটি অনেক তেজ, যার কারণে আমি কাঁচা তেল বেশি দিছি না। তো একটু একটু করে মাখাই নিতেছি, বেশি মাখাইলে আবার মাছটি ভেঙে যাবো গা। তো ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। যদি একটু একটু উল্টাই দিতেছি, নাহলে মশলা লাগবো না মাছটি, উল্টাইতে গিয়েও ভেঙে যেতেছে মাছ, দেখো। তো এদিকে মাছটা আমি ভাপে বয়া দিছিলাম, তো এখন এক পিঠ সিদ্ধ হয়েছে, তখন আরেক পিঠ সিদ্ধ হইব, তো উল্টাই দিতেছি মাছগুলি আস্তে আস্তে, বেশি জোরে দিয়ে ভেঙে যাবো গা। আমি একটা কড়াইয়ের মধ্যে, বড় কড়াইয়ের মধ্যে টিফিন বক্সটা জল দিছি, অনেকটি জল দিয়ে স্ট্যান্ড বয়াইছি, বয়া টিফিন বক্সটা বয়ে ঢাকা দিছি। তো এখন তো কালারটা অনেক সুন্দর হয়েছে, মানে তোমাদের সাথে আমি শেয়ার করতে, মানে কালারটা আমি দেখাতে পারতেছি, মানে এত সুন্দর, তোমরা দেখলে বুঝলে হইলে যেমনি কীরকম লাগতেছে কালারটা, কিন্তু অরিজিনাল কালারটা অনেক সুন্দর হয়েছে। এদিকে মাছটি উল্টাইয়া দিছি, তো এখন আবার ঢাকা দিয়ে বয়া দিব। তো এদিকে আমার রুই মাছের ভাপা রেডি, দেখো খাইতে অনেক টেস্ট হয়েছে। তো কে কে খাইবা আসো আমার বাড়িতে, মুখে কইতে পারি কিন্তু কেউ তো আর আইতা না, তোমাদের সাথে কইয়েই মন রাখে বুঝতে একটু। তো দেখো কত সুন্দর হয়েছে। তো রান্না বান্না করে একটু বাইরে ফেলাম, তো দেখো দিনের অবস্থা কি হইয়া রয়েছে, দিনটা কালা হয়ে রয়েছে, মানে কোন সময় বৃষ্টি নামে কোনো ঠিক নাই, কিন্তু অনেক গরম, কিন্তু বৃষ্টি আইতেছে না, আজ অনেক দিন হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে